হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আজকের পুরো ভিডিওটা জুড়ে থাকবে আমি, আমার জামাই আর আমার একমাত্র ছেলে। আমাদের তিনজনকে পুরো ভিডিওতে তোমরা দেখতে পারবে। দেখো, আমরা এই সেলসটা জাস্ট একটা দেখতেছিলাম, জাস্ট আমাদের শোরুমের জন্য এখানে কোনো স্পেস খালি আছে কিনা তার জন্য মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করে আর কি, কোথাও দেখি আমাদের মন মতো মানে আর আমাদের চাহিদা যতটুকু আছে তার মধ্যে পাওয়া যায় কিনা। দেখো, আমি হাতে একটা ফিডার হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ভাই, এটা আমার একমাত্র ছেলের মানে পানি। ও সবসময় পানি খাওয়ার জন্য আমি আমার সাথেই রাখি এটা। আমি বাইরে গেলেও ওর এটা আমার সাথে থাকে, আর বাসায় তো থাকলে পরে এটা সাথে থাকে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। যারা নিয়ম আছে তাদের জন্য এটা খুবই মানে কি বলবো, নিজের বাচ্চার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, হাজার হলেও নিজের সন্তান বলে কথা। যাই হোক, এটা কোনো ব্যাপার না। চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। এই রেস্টুরেন্টে আমি অনেকবার আসছি, বা এটা 10 নম্বরে আমি যতবার খাইতে গেছি তোমরা অনেকবার দেখছো যে আমি লাইভ করতেছি বা নর্মালি যে কোনো ভিডিও করা হচ্ছে, এটা সেটা তোমরা যারা অনেকেই আমার পেজে অ্যাক্টিভ আছো তারা খুব ভালো করে জানো। যাই হোক, এখানে আমি খাবো তোমার এই কাচ্চি। আমি বাবুকে সুন্দর মতো খাইয়ে দেবো। দেখো আমার বাবু মাশাল্লাহ কত সুন্দর করে খাইতেছে। বাবুকে নিয়ে এই প্রথম কোনো রেস্টুরেন্টে আসে, বসে সুন্দর মতো করে এইভাবে খাওয়ানো হচ্ছে। বাবু জাস্ট ফার্স্ট টাইম ওকে আমি বাইরে এভাবে বসায়া, মানে জাস্ট নর্মালি এখনো ভালো মতো বসতে পারে তো, ওকে চুপচাপ বসায় এখন খাওয়াচ্ছি। ভাই, এখন তো খাওয়াচ্ছে, কত সুন্দর স্থির আছে, কত সুন্দর চুপচাপ আছে। একটু পরে দেখতে পাবা আমার মান্নাত কি শুরু করে দেয়। আল্লাহ, কি এক অবস্থা! মানে ওকে আমি টিস্যু হাতে দিয়ে ও যেন কোনো খাবার ধরে টান না দেয়। এই পাশে তোমার ভাইয়া খাচ্ছে, দেখো তোমার ভাইয়ার পকেটে কি আছে। পকেটে আছে আমার মান্নাতে তোমার লোল টোল যেন না পড়ে তার জন্য একটা রুমাল। দেখো, বাবা মা হলে সবসময় হাতে বা তোমার পকেটে বা পার্সে যে কোনো জিনিস কাছে রাখতে হয়। তোমার ভাইয়ার খাওয়া শেষ, তারপরে তোমার ভাইয়া ওকে নিল ওই পাশে, তারপরে আমি খাওয়া স্টার্ট করি। তোমার ভাইয়া খাওয়া শেষ না করা পর্যন্ত আমি জাস্ট একটু তেমন খাইতে পারি নাই। তোমরা সেটা ভিডিওতে খুব দেখছো। মানাত এখন লাচ্ছি খাচ্ছে, আমার মানাত লাচ্ছি খাচ্ছে। দেখো কি করে লাচ্ছি খাওয়ার জন্য, একটু পরে কাইন্দা কাইটা অস্থির হয়ে যাবে। কি দেখো দেখো, খাচ্ছে খাচ্ছে, কি এক অবস্থা আমার মান্নাত। আমার কলিজাটা, আমার সব কিছু, আমার একমাত্র সন্তান, ওই তো আমার সব কিছু হবে। আমার মনে হয় লাচ্ছি খাচ্ছে। আব্বু, তুমি লাচ্ছি খাচ্ছ, তুমি বিরিয়ানি আর খাওয়া না? হ্যাঁ, যার যার সন্তান সেই জানে তার কাছে কতটা আপন, কতটা প্রিয়। ও খাওয়া শেষ করে এই লাচ্ছির জন্য কতটা পরিমাণে জ্বালাইছে তোমার ভাইয়াকে, তোমাদের ভাইয়াকে। দেখো কি পরিমাণ, মানে ওই তোমার লাচ্ছির ভিতরে ও হাত ঢুকিয়ে দেবে, এইটা করবে সেইটা করবে। মাঝখান দিয়ে কি কান্নাকাটি নাইয়া করছে, তোমরা জাস্ট দেখলে পুরো অবাক হয়ে যাবে। আমার ছেলে প্রচণ্ড দুষ্টু মাশাল্লাহ। যাই হোক, ও যাই করুক না কেন, এই গ্লাসটা এখন নিবে, গ্লাসটা নিবে এখন। রাগ করে দেখো ওইভাবে বসে আছে, রাগের ঠেলায় জাস্ট কি কান্নাটাই করতেছে। মানে এখন গ্লাসটা ও ধরতে হবে, গ্লাসটা ও নিবে, গ্লাসে হাত ধুইবে। মানে হ্যাঁ, কি করবে না করবে এখন ওর শান্তি কোনোভাবে হচ্ছে না। মানে পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এখন রাগের ঠেলায় ওই পাশে দেখো শুয়ে পড়তেছে। রাগ এত পরিমাণে হয়েছে, মানে খুব জেদি হয়েছে। তোমার এইগুলো জাস্ট আমার থেকে পাওয়া। আমিও প্রচণ্ড খুব জেদি, সেটা তোমাদের ভাইয়া খুব ভালো করেছে না। আর আমি জেদি কিনা সেটা মানে অন্য কাউকে কোনো জানানোর কোনো আমার কখনো প্রয়োজন হয় নাই। আমার হাজবেন্ড আমি কেমন সেটা জানলেই হবে। আর এগুলো আমার ছেলে আমার থেকে কিছু কিছু পাইছে, প্রচণ্ড জেদি। আমিও অমনি প্রচণ্ড জেদি আর কি। যাই হোক, তোমরা কেউ জানবে না, আমিও মাঝে মাঝে এখন সত্যি কথাগুলো বের হয়ে যাবে তোমাদের আপুর সম্পর্কে। এখন যে রাগের ঠেলায় ও পাশে বসে আছে, দেখো কি এক অবস্থা। আমার ছেলেটা মানে জিদ, রাগের ঠেলায় সব কিছু মানে তছনছ করে ফেলতে রাজি আছে। মানে যখন খাওয়ানো হয় না তখনও ও এরকম দুষ্টামি করে। তারপর আর কি করার, আমি ওকে বললাম যে ধরো ওকে পানি খাওয়া, ওকে একটু শান্ত করো। তারপরে এভাবে চুপচাপ আমার মান্নাত খেলা করে যাচ্ছে। যাদের ছোট এরকম বেবি আছে তারাই জানে, মানে একটা ছোট বাচ্চাকে এভাবে কোথাও ঘুরতে নিয়ে গেলে বা কোথাও কোনো রেস্টুরেন্টে বসে খাইতে গেলে কতটা ঝালা যন্ত্রণা সহ্য করতে হয়, সাথে কেউ যদি আর না থাকে। আমরা এখানে গেছিলাম, আমাদের সাথে কেউ ছিল না, জাস্ট আমি তোমার ভাইয়া আর বাবু, আমরা এই তিনজনে ছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে এখন এই দেখো কত সুন্দর বেলুন, ভাবছিলাম বাবুর জন্য নিব, বাট আমি আর নিয়ে নেই। এই ক্লিপটা আমি আগেই করতে চাইছিলাম, যখন আমি রেস্টুরেন্টে ঢুকি তার আগে
আমি দেখছিলাম। দেখো হায় হায়, আমি খাওয়া শেষ করে এখন বের হয়ে যাচ্ছি, কি আমাকে হাটে নিয়ে যেতেছে তোমাদের ভাইয়া, দেখো মেট্রো রেলের পাশে। আর যাই হোক, আজকের মতো তোমাদের কাছে আমি বলতেছি টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই কিন্তু